সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, তোমরা যারা 2027 সালে দাখিল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফ সাজেশন নিয়ে এসেছি। অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্যারাগ্রাফগুলো নিয়ে এসেছি এগুলো যদি তুমি বাসায় প্র্যাকটিস করো এবং শিখো, ইনশাল্লাহ এগুলোর ভিতর থেকে তোমরা 100% কমন পাবে। ঠিক আছে? তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। যদি তুমি আমাদের ফেসবুক পেজে দেখে থাকো, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি থাকো সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর মূল ভিডিওটা শুরু করার আগে আরও একটা কথা না বললেই নয়। আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ইতিমধ্যে 2025 এবং 2026 সালের ন্যায় সকল সাবজেক্টের সর্বাধিক কমন উপযোগী একটি সাজেশন বের করেছে। তোমরা যারা নিতে চাচ্ছ আমাদের এই সাজেশনটি, আমি আশা করি এখান থেকে তোমরা সর্বাধিক কমন পাবে। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। ঠিক আছে? তো দেখো, এখন কথা হচ্ছে তোমাদের যে প্যারাগ্রাফটা থাকবে পরীক্ষাতে, এটা কোন সাবজেক্ট, মানে ইংরেজি দ্বিতীয় পত্রে থাকবে, মানে যেটাকে আমরা ইংলিশ গ্রামার বলি। তো ইংরেজি দ্বিতীয় পত্রের প্যারাগ্রাফটা থাকবে হচ্ছে 10 নং প্রশ্নে। 10 নং প্রশ্নে তোমাদের পরীক্ষাতে প্যারাগ্রাফ থাকবে। তাই তো তো এখানে আমি তোমাদের জন্য টোটাল প্যারাগ্রাফ নিয়ে এসেছি 1 2 3 4 5 6 7 8 8টা প্যারাগ্রাফ নিয়ে এসেছি। ঠিক আছে? তো আশাবাদী এই 8টা প্যারাগ্রাফ পড়লে এটির ভিতর থেকে কমন থাকবে, আর বাহির থেকে থাকার কথা না। কারণ প্রতি বছর আমরা যেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে এগুলোর ভিতর থেকে থাকার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ 2027 সালে। তো এখন আমাকে অনেকে বলবা, যারা আছো সারা বছর এখন তো পর্যন্ত পড়তে পারো নাই, তোমরা কোন প্যারাগ্রাফটা শিখবা ফার্স্ট। অর্থাৎ তুমি এই 8টা প্যারাগ্রাফ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে, তার মাঝে তুমি একটা প্যারাগ্রাফও এখন পর্যন্ত শিখতে পারো নাই। তো এখন তোমার জন্য করণীয় কি? তো তোমাকে আমি বলবো, আমি তোমাদেরকে পার্সেন্টেজ অনুযায়ী স্টার দিয়ে দিচ্ছি। যেই প্যারাগ্রাফে আমি বেশি স্টার দিব সেটা তোমরা খুব ভালো করে শেখার চেষ্টা করবা। যেমন দেখো, এ বুক ফেয়ার অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্যারাগ্রাফ, এ বুক ফেয়ার। তো এটা আমি তোমাদের পরীক্ষার জন্য সম্ভাবনা হার দিচ্ছি হচ্ছে 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার। অর্থাৎ এটা পরীক্ষাতে 2027 সালে পরীক্ষাতে আসার অনেক সম্ভাবনা রয়েছে, যে কারণে এ বুক ফেয়ার এই প্যারাগ্রাফটিকে আমি 5 স্টার দিয়েছি। তার মানে কি বুঝতে পারছো? অবশ্যই এটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এখন যদি আবার কেউ মনে মনে এটা ভাবো যে এটা যেহেতু 5 স্টার দিয়েছে শুধু এটা পড়বো, বাকিগুলো পড়ার দরকার নাই, না, এটা করলে একদম তুমি বোকার রাজ্যে বসবাস করতেছো। আমি কি বললাম? যেটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। তার মানে কি, তোমাকে সবগুলোই শিখতে হবে, তবে যেটার সম্ভাবনা সব থেকে বেশি সেটা সবার আগে শিখবে। কারণ এমনও তো হতে পারে তুমি বাকিগুলো নাও শিখতে পারো, তবে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা যদি শিখে রাখো, এটা থেকে তো পরীক্ষা আসার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ট্রি প্লান্টেশন, এটা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু 3 স্টার। এটা আমি 3 স্টার দিচ্ছি, এটা অনেক সম্ভাবনা আছে। তার মানে কি, ট্রি প্লান্টেশনটাও ভালো করে শিখতে হবে, মানে বৃক্ষরোপণ। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো মাদ্রাসা ম্যাগাজিন দিয়েছি, এটা আমি বেশি না, এটা আমি 1 স্টার দিচ্ছি। মাদ্রাসা ম্যাগাজিন এটা ভালো করে পড়বা, থাকতে পারে এটা থেকেও। আমার কথা কি, আমার কথা হচ্ছে সবগুলো তোমাকে পড়তে হবে তুমি যদি নির্দ্বিধায় পরীক্ষাতে কমন পেতে চাও। ঠিক আছে? কারণ তোমাদের গাইডে, ঠিক আছে, তোমাদের গাইডে কিন্তু অনেক অনেক প্যারাগ্রাফ দেওয়া থাকে। তো সেগুলোর মধ্যে থেকে যাচাই করে আমি এই প্যারাগ্রাফগুলো দিয়েছি। এখন এগুলো যদি না পড়ো সেক্ষেত্রে তো তুমি পরীক্ষায় কমন পাবা না, এগুলো তোমাকে পড়তে হবে। কারণটা হচ্ছে কোন জায়গা থেকে প্যারাগ্রাফ দেয় সেটা বলা খুব মুশকিল। আবার তার মাঝ থেকে এগুলো সিলেক্ট করেছে, এখন যদি এগুলো না পড়ো তাহলে তার হচ্ছে না। আচ্ছা, তারপরে দেখো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তো এটাও ভালো করে পড়বা, আমাদের জাতীয় পতাকা। এটা আমি 3 স্টার দিচ্ছি, অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্যারাগ্রাফ, ভালো করে পড়বা। তারপর দেখো আর্লি রাইজিং, অত্যন্ত ইম্পর্ট্যান্ট, এটা আমি 4 স্টার দিচ্ছি। আর্লি রাইজিং প্যারাগ্রাফ। ঠিক আছে? স্টারের উপর নির্ভর করবে, অর্থাৎ তোমাকে মুখস্থ করতে হবে কিভাবে, যেই প্যারাগ্রাফটাতে আমি বেশি স্টার দিচ্ছি সেটা সবার আগে শিখবা। যেমন ফার্স্ট আমরা দেখতে পারতেছি কি, এ বুক ফেয়ারটা 5 স্টার রয়েছে, তো এটা সবার আগে শিখবো। তারপরে আর্লি রাইজিং এখানে আমি 4 স্টার দিয়েছি, তারপরে এটা শিখবো। ঠিক আছে? তারপরে যেমন দেওয়া আছে ট্রি প্লান্টেশন, ঠিক আছে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তো এখানে দুইটাতেই আমরা আবার 3 স্টার দেওয়া আছে, এগুলো তারপরে আমরা শিখবো। এভাবে শিখতে হবে আর কি। আচ্ছা, তারপর দেখো ট্রাফিক জ্যাম রয়েছে, এটা দিচ্ছে হচ্ছে 2 স্টার। ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে। এবং ফেসবুক দেখতে পারতেছো, ফেসবুকও থাকবে হচ্ছে তোমার
3 স্টার। তারপরে দেখতে পারতেছো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার গুরুত্ব, এটা দিচ্ছে হচ্ছে 2 স্টার। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার কথা, তোমরা অনেকে আছো সারা বছর এখন পর্যন্ত পড়তে পারো নাই, তোমাদের কথা মাথায় রেখে বিশেষ করে আমি একটা বিষয় সবসময় ফোকাস রাখি, যারা কওমি মাদ্রাসায় পড়ালেখা করে বা মহিলা মাদ্রাসায় পড়ালেখা করে তারা কি করে বোর্ড পরীক্ষা দিতে যায় আলিয়া মাদ্রাসা থেকে, তো তারা কিন্তু সারা বছর পড়ার একটা তেমন সুযোগ পায় না, তারপরেও কিন্তু তারা ভালো রেজাল্ট করে। আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা বলতে পারি, তারা সারা বছর মাদ্রাসায় না গিয়েও কিন্তু তারা ভালো রেজাল্ট করতে পারে। তার কারণটা হচ্ছে তারা একজন নিয়ম মাফিক থাকে, তারা যেহেতু কওমি মাদ্রাসায় একটা রুটিনের ভিতরে থাকে, তারা এগুলো খুব সহজে আয়ত্ত করতে পারে এবং তাদের মেধাও কিন্তু একটু বেশি থাকে। তো তোমরা যারা কওমি মাদ্রাসায় পড়ো, তোমাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি, এখন পর্যন্ত যদি তুমি একটা প্যারাগ্রাফও না শিখে থাকো, তোমার প্রতি আমার সাজেস্ট থাকবে সবার আগে শিখবা হচ্ছে এ বুক ফেয়ার। ওকে, সবার আগে কি শিখবা? সবার আগে শিখতে হবে তোমাকে এ বুক ফেয়ার। ওকে, তারপরে কি শিখবা তুমি? আর্লি রাইজিং। ঠিক আছে, এ বুক ফেয়ার শিখবা, তারপরে শিখবা কি? আর্লি রাইজিং। শুধু কিন্তু আমি যারা কবি মাদ্রাসা পড়ো সেটা না, মূল কথা হচ্ছে যে যারা তোমরা ভালো করে এখন পর্যন্ত পড়তে পারো নাই, ইংলিশ সাবজেক্টটা তোমরা এখন পর্যন্ত পড়তে পারো নাই, তবে তোমাকে পরীক্ষায় ভালো করতে হবে, তো সেই জন্য আমি কিন্তু বলতেছি। তারপরে শিখবা হচ্ছে ট্রি প্লান্টেশনটা শিখবা। ঠিক আছে, অর্থাৎ প্রথমে শিখবা হচ্ছে এটা, তারপরে শিখবা হচ্ছে এটা, তারপরে শিখবা হচ্ছে 3 নম্বরে এটা, 4 নম্বরে শিখবা হচ্ছে এটা, 5 নম্বরে শিখবা হচ্ছে 5 নম্বরে শিখবা হচ্ছে এটা, 6 নম্বরে শিখবা হচ্ছে এটা, 7 নম্বরে শিখবা হচ্ছে এটা, এবং সর্বশেষ 8 নম্বরে শিখবা হচ্ছে মাদ্রাসা ম্যাগাজিন। ঠিক আছে, তবে কি বললাম যে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এগুলো শিখতে হবে। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে এগুলো শিখতে হবে। তো এভাবে সিরিয়াল অনুযায়ী পড়বা। আমি এভাবে কেন বললাম সেটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে অনেক স্টুডেন্ট, ঠিক আছে, প্যারাগ্রাফ দেওয়া আছে, সে যেটা ইচ্ছা সেটা পড়ে, পড়ার পরে এমন একটা সময় আসে যে যখন পরীক্ষা আসে, পরীক্ষার আসে সেই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটাই তার পড়া হয় না। তো আমি যেহেতু এখানে তোমাদের সম্ভাবনা হার অনুযায়ী দিয়েছি, এভাবে পড়লে তোমার পরীক্ষার প্রিপারেশনটা আরও অনেক ভালো হবে। তুমি ধরো যে কোনো এক ঝামেলাবশত বা সমস্যাবশত তুমি সবগুলো প্যারাগ্রাফ পড়তে পারো না, সেক্ষেত্রে তো তোমার সমস্যা হবে। যে কারণে আমি এইভাবে তোমাদের পার্সেন্টেজ অনুযায়ী দিয়ে দিয়েছি, এইভাবে পড়লে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। আরেকটা কথা হচ্ছে, আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য আরও একটি সুখবর রয়েছে। সুখবরটা হচ্ছে আমরা খুব শীঘ্রই তোমাদের পরীক্ষার জন্য, তোমরা পরীক্ষাতে কীভাবে ভালো করতে পারো সেটা মাথায় রেখে আমরা টোটাল তোমাদের জন্য 3টা প্যারাগ্রাফ নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেলে। খুব শীঘ্রই তোমাদের জন্য মাত্র 3টা প্যারাগ্রাফ থাকবে। এই 3টা প্যারাগ্রাফ যদি ভাইয়া কেউ শিখতে পারো, ইনশাল্লাহ তুমি পরীক্ষাতে 3টা প্যারাগ্রাফ থেকে কমন পাবে। কিভাবে? এটার একটা ফরম্যাট থাকবে। তো এখানে তো আমরা অবশ্যই 8টা দিয়েছি, ঠিক আছে, এভাবে শেখাটা অনেক উত্তম। তবে আমি এটাও মাথায় রেখেছি, যারা খুবই কম পারে, যারা একদম মানে মাথায় পড়া থাকে না বলতে পারো, মানে সে পড়ে অভ্যাস নেই, তার মাথায় থাকে না পড়া, তো তাদের কথা মাথায় রেখে আমি টোটাল তোমাদেরকে প্যারাগ্রাফ নিয়ে আসবো মাত্র 3টা প্যারাগ্রাফ আমি নিয়ে আসবো। এই 3টা প্যারাগ্রাফ যদি কোনো স্টুডেন্ট শিখতে পারে, সে কিন্তু পরীক্ষাতে যেভাবে প্যারাগ্রাফ আসুক, সে যত প্যারাগ্রাফ আসুক, সে কিন্তু আনসার করতে পারবে। তো এটা নিয়ে আমি অলরেডি গবেষণা চালাচ্ছি তোমাদের জন্য, কিভাবে খুব সহজ অর্থে ওয়ার্ড ব্যবহার করে যাতে তোমরা মুখস্থ করতে সুবিধা হয়, কঠিন শব্দ ব্যতীত 3টা প্যারাগ্রাফ আনবো। 3টা প্যারাগ্রাফের ফরম্যাট যদি শুধু মুখস্থ করতে পারো, মানে কথা হচ্ছে তুমি শুধু 3টা প্যারাগ্রাফ মুখস্থ করবা, ইনশাল্লাহ পরীক্ষা থেকে প্যারাগ্রাফ সব কমন পাবা। ঠিক আছে, তো যারা এগুলো এখন মুখস্থ করতে পারবা, এগুলো মুখস্থ করবা। এগুলো মুখস্থ করলে তো আরও বেশি বেটার, মানে আরও বেশি ভালো হচ্ছে। ঠিক আছে, যারা তোমরা পারো না, তোমাদের জন্য আমি 3টা মানে পার্ট নিয়ে আসতেছি প্যারাগ্রাফের জন্য, এক ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। এখন অনেকে আমাকে বলবা যে আপনি যে 3টা স্টেপ নিয়ে আসবেন প্যারাগ্রাফে, সেক্ষেত্রে আমাকে 10 নম্বরের মধ্যে, আমরা কিন্তু পরীক্ষাতে এই যে প্যারাগ্রাফটা রয়েছে, এই প্যারাগ্রাফেতে কিন্তু 10 নম্বর থাকে, 10 নম্বর কিন্তু এই প্যারাগ্রাফে থাকে। ইংলিশ দ্বিতীয় পত্রে বিশাল একটা নাম্বার, তোমরা 10টা নম্বর পাচ্ছ। তো এখন অনেকে বলবা যে আপনি যে 3টা প্যারাগ্রাফ আনবেন বা ফরম্যাট নিয়ে আসবেন প্যারাগ্রাফের, এগুলো শিখে যদি আমি পরীক্ষাতে আনসার করি, সেক্ষেত্রে কি আমাকে 10-এর মধ্যে 10 দিবে? আসলে 10-এর মধ্যে 10 কখনোই দেয় না। কিন্তু আমি আশাবাদী, আমরা যে ফরম্যাটটা তোমাদের জন্য তৈরি করব, এটার মধ্যে যদি তুমি আমরা যেভাবে শিখাবো এইভাবে যদি শিখতে পারো, সেক্ষেত্রে 8 থেকে 9 নাম্বার পাবে ইনশাল্লাহ।
এর উপর আর কোনো কথা নাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে কীভাবে প্যারাগ্রাফগুলো সুন্দর হয় তোমাদের জন্য সাজাচ্ছি। আর আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো আমি বিদায় নিতে চাচ্ছি। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে অথবা ফেসবুক পেজটি ফলো করে রাখবে, যাতে পরবর্তীতে অর্থাৎ তোমাদের দাখিল পরীক্ষার আগ পর্যন্ত এভাবে আমরা সাজেশন দিয়ে যাব। প্রত্যেকটা সাবজেক্টের জন্য যতটুকু করা প্রয়োজন আমরা একদম ফ্রিতে তোমাদের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে করে যাব। এবং ম্যারাথন ক্লাস খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? অলরেডি অনেকগুলো দেওয়া আছে, দেখতে পারো প্রত্যেকটা সাবজেক্টের উপর। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি চলে যাওয়ার আগে আমি আবারও বলতেছি, আমরা যে সাজেশনটি বের করেছি তোমরা যদি নিতে চাও এই সাজেশনটি, আশাবাদী তোমরা আমাদের এই সাজেশন থেকে একদম সর্বাধিক পরীক্ষায় কমন পাবে বিগত সালের পরীক্ষা থেকে আমরা বলতে পারি। তো যারা নিতে চাচ্ছ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। সাজেশনটা একদম আমরা নিজেরা হাতে লিখে তৈরি করেছি, যেটা তোমাদের জন্য অত্যন্ত একটা ভালো খবর। কারণটা হচ্ছে তোমরা মানে আমরা তোমাদের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত আকারে সাজেশনটা তৈরি করেছি, যেগুলোর বাহির থেকে প্রশ্ন থাকার কথা না, ঠিক আছে? আর তোমাদেরকে কিন্তু এই সাজেশনটা আমরা পিডিএফ আকারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবো। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।